হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুর্গাপুজোর থিমের কিছু ভিডিও ক্লিপ। তোমরা হয়তো ভাবছো এখন পুজোর এতদিন পরে পুজোর আবার কি থিম। আসলে কিছু সমস্যার জন্য ভিডিওটা শেয়ার করতে আমার অনেক লেট হয়ে গেল, কিন্তু দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানোই যে এখন কলকাতার মতো কলকাতার আশেপাশের জেলাগুলোতেও পুজোর প্যান্ডেলের ভালো ভালো থিম করে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি হুগলি জেলার বৈদ্যবাটির কিছু থিম পুজো। আর তোমরা তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি ভিডিও শেয়ার করছি। তো আমরা দুদিন ধরে বৈদ্যবাটিতে প্যান্ডেল হপিং করেছিলাম, সেই দুদিনেরই ভিডিও একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্যান্ডেল আমরা গিয়েছিলাম বৈদ্যবাটি শঙ্করপল্লী দুর্গাপুজো কমিটি। এবারে থিম ছিল চিত্তান্তর। এখানে চিত্ত কারুকার্য, ছাতা, জামা থেকে চিত্তপট থেকে চারিদিকে শুধু চিত্ত আর আর্ট তোমরা দেখতে পাবে। এখানে শিল্প সত্তাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। এরপরের প্যান্ডেল নার্সারি রোড আদর্শনগর। এই পুজোটা এই বছর 25তম বর্ষে পড়েছে, তাই এই পুজোর থিম ছিল 25-এর প্রলয়। এখানে পুজোতে কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডটাকে তুলে ধরা হয়েছিল। পরের প্যান্ডেল আমরা গিয়েছিলাম গভর্নমেন্ট কোয়ার্টারের পুজো। এই পুজোরও কোনো থিম ছিল না, তাই নর্মাল দুর্গা মায়ের প্রতিমাই তোমাদের সাথে শেয়ার করছি। পরের প্যান্ডেল চৌমাথা দুর্গোৎসব কমিটি। এই পুজোর প্যান্ডেলে নানা রকম সিনারি ছবি দিয়ে কি করতে এসেছে আমি কিছুই বুঝতে পারিনি। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। কিন্তু এই চৌমাথার প্রতিমা প্রতি বছরই এইরকম নটরাজের রূপে হয়ে থাকে। তোমাদের দেখাচ্ছি, দেখো। আমার তো ভালোই লাগে এই ঠাকুরটা, অন্য ঠাকুরের থেকে অন্যরকম।
প্যান্ডেল চতুষ্পাটি লেন। এই পুজোয়ও কোনো থিম ছিল না, তাই দুর্গা প্রতিমার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। প্যান্ডেল এনসিএম বোর্ড সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে 26তম বর্ষে। এই প্যান্ডেলের থিমটাও আমি ঠিক বুঝতে পারিনি, এটাকে হয়তো দুর্গা মাকে নিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিল। তোমরা দেখো, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্যান্ডেল আমরা গিয়েছিলাম বৈদ্যবাটি চ্যাটার্জি পাড়া লেন বারোয়ারি দুর্গোৎসব সমিতি পুজো 102তম বর্ষে। এবারের থিম ছিল পক্ষীরাজ। দেখো চারিদিকে বড় বড় পাখি, সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখো। পরের প্যান্ডেল আমরা গিয়েছিলাম বাদামতলা সার্বজনীন শারদোৎসব কমিটির পুজো 82তম বর্ষে। এবারে থিম শুভ কাজে সর্বদা স্বস্তিক। এখানে স্বস্তিক চিহ্ন শুভ কাজে ব্যবহার করা হয়, পুজো করা হয়, সেটাকে তুলে ধরা হয়েছিল। প্যান্ডেল আমরা গিয়েছিলাম জোড়াসাততলা সর্বজনীন দুর্গোৎসব সম্মেলনী। এই পুজোটি এবারে 57তম বর্ষে। এবারে থিম ছিল হাল ছেড়ো না বন্ধু। এখানে পারি না, পারবো না, হয় না, হবে না, সম্ভব নয়, এই কথাগুলো বাদ দিয়ে পজিটিভ চিন্তাধারাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল।
বেনি ব্যানার্জি লেন দুর্গোৎসব কমিটি এখানে এবারে কোনো পুজোর থিম করেনি, তাই তোমাদের নর্মাল প্যান্ডেল ও দুর্গা প্রতিমাই দেখাচ্ছি। এর পরের প্যান্ডেল হাতিশালার ঘাট। এই পুজোটা এবারে 82তম বর্ষে পড়েছে, কিন্তু এই পুজোতে কোনো বছরই কোনো থিম করে না, তাই নর্মাল প্যান্ডেল ও ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করছি। পর শুভতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই পুজোর এবারে থিম আমি কিছু বুঝতে পারছি না। এই থিমটা সম্বন্ধে কেউ যদি জানো আমাকে কমেন্ট করো। এই থিমটা নিয়ে আমার মনে হয়েছে ঘরের লক্ষ্মী, ঘরের মেয়ে, ঘরের দুর্গা এরকম কিছু একটা তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। প্যান্ডেল নিমাই তীর্থঘাটের দুর্গাপুজো। এই পুজোয় নর্মালি কিছু থিম ছিল না, কিন্তু এন্ট্রি গেটটা দেখো জল তোলার ঘর দিয়ে তৈরি করেছে। এটা দিয়ে এখানে মনে হয় দেখাতে চেয়েছে এখান থেকেই জল তুলে নিয়ে যাওয়া হয় তারকেশ্বরের উদ্দেশ্যে, হয়তো এরকমই কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্যান্ডেল ও প্রতিমা নর্মালি ছিল, কিছুটা জগদ্ধাত্রী ঠাকুরের মতো। পরের প্যান্ডেল শিববাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারের পুজোয় এবারের থিম ছিল শিববাগানের ঠাকুর বলে কথা, তো শিবকেই তুলে ধরা হয়েছিল। দেখো তোমরা চারিদিকে শিবের ত্রিশূল, শিব ঠাকুরকেই তুলে ধরেছে।
বাঘাসারি রোড, সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে পুজোর থিম ছিল কালিয়া দমন। দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কৃষ্ণর ছোটবেলা গোকুল ধাম কে তুলে ধরা হয়েছে। কৃষ্ণ যে ছোটবেলায় খেলতো, বাঁশি বাজাতো, রাধা কৃষ্ণ, মাখন, গরুর গোয়াল, এই সবকে এখানে দেখানো হয়েছে। পরের প্যান্ডেল এবং আমার ভিডিওর লাস্ট প্যান্ডেল পোদ্দারঘাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৯৬তম বর্ষে এবারের থিম ছিল হারানো দিনের গ্রামীণ বাজার। এখানে প্রাচীন গ্রামের যে হাট বাজারগুলো কেমন ছিল সেটাকে দেখানো হয়েছিল, কিভাবে বাজার বসতো, কি কি বিক্রি হতো সেটাকে তুলে ধরেছে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের, দেখো।
এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওতে।